সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত একটি ছোট বাট গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে। আর তা হচ্ছে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য দেশে এবং বিদেশে একটা কুচক্রী মহল কাজ করছে। বাংলাদেশের সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্ট করার জন্য বা বাংলাদেশকে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিছু কুচক্রী মহল বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা হাতে নিয়ে তারা মাঠে নেমেছে। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে ইন্ডিয়ার কিছু কিছু এলাকায় হিন্দু ভাইয়েরা স্লোগান দিচ্ছে বা বাংলাদেশের হিন্দুদের সেফটি সিকিউরিটি নিয়ে তারা কনসার্ন জানিয়েছে, এবং তারা এও বলতে শুনেছি যে বাংলাদেশের হিন্দু ভাইদের সেফটি সিকিউরিটির জন্য সেখান থেকে কোনো বাহিনী প্রেরণ করা যায় কিনা এ ধরনের একটা ভাইব তোলার চেষ্টা করছে। অন্যদিকে আমরা এটাও দেখলাম যে ব্রিটেনের মাটিতে হিন্দু কিছু ভাইরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিভিন্ন ধরনের স্লোগান প্লে কার্ড নিয়ে তারা ডেমনস্ট্রেশন করেছে। ওখানে যে ধরনের তাদের প্লে কার্ডগুলোতে যে ধরনের স্লোগান ছিল তার মধ্যে একটি ছিল যে এমন যে সেভ হিন্দু বাংলাদেশ। তারা এরকম একটি ভাইব বা একটা প্রোপাগান্ডা দিয়ে বিশ্ব মিডিয়া বা আন্তর্জাতিক অ্যাটেনশন ড্র করতে চাচ্ছে যেন বাংলাদেশে আমাদের হিন্দু ভাইয়েরা আক্রান্ত, নির্যাতিত, নিপীড়িত এ ধরনের একটা ভাইব তোলার চেষ্টা করছে। বাট যখনই বাংলাদেশে কোনো ক্রাইসিস মোমেন্টেরকে সৃষ্টি হয় তখন আমরা সবসময় দেখেছি বাংলাদেশের মাইনরিটি গ্রুপ, বিশেষ করে হিন্দু সনাতন ধর্মী ভাই বোনদের বাড়ি ঘর সুরক্ষা রাখা এবং তাদের মন্দির উপাসনালয় এগুলোকে সুরক্ষার জন্য সবার আগে যারা এগিয়ে যায় তা হচ্ছে এদেশের বাংলাদেশের মুসলমান ভাইয়েরা, আলেম সমাজ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, ছাত্র জনতা সবার আগে সেখানে যায় এবং তাদের সেফটি এবং সিকিউরিটিকে এনশিওর করে। এই সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে ক্রাইসিস মোমেন্ট চলছে এক্ষেত্রেও আমরা দেখেছি বাংলাদেশে আলেম সমাজ এবং ছাত্র জনতা রাত্র জেগে হিন্দু ভাইদের মন্দিরকে তারা পাহারা দিয়েছে, হিন্দু ভাইদের সাথে তারা কথা বলেছে, হিন্দু ভাইদের বাড়িগুলোকে যাতে সুরক্ষিত থাকে সেটার জন্য তারা প্রাণান্তন চেষ্টা করেছে। কিন্তু কী উদ্দেশ্যে বিদেশের মাটিতে ইন্ডিয়াতে এবং ইংল্যান্ডে কিছু কুচক্রী মহল একটা প্রোপাগান্ডা নিয়ে মাঠে নেমেছে যে বাংলাদেশের হিন্দুরা আন্ডার অ্যাটাক বলতে চাচ্ছে অথবা তাদের সেফটি নিয়ে কনসার্ন জানাচ্ছে, এটা ঠিক আমার মাথায় আসে না বা এটা আমার কাছে বোধগম্য নয়। বাট হ্যাঁ, বিগত সময় বিশেষ করে গত 15 বছরে আওয়ামী শাসন আমলে অনেক সময় আমরা দেখেছি ছোটোখাটো দু একটা মন্দির আক্রমণ হয়েছে, কিন্তু যখনই এর সুষ্ঠু তদন্ত হয়েছে সেটা আমরা দেখেছি আওয়ামী লীগ, যুবলীগ অথবা ছাত্রলীগের নির্দেশে অথবা ছাত্রলীগের কোনো কর্মকর্তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে হিন্দু ভাইদেরকে মন্দিরগুলো অথবা উপাসনালয়ে অথবা তাদের বাড়িঘরে আক্রমণ করে এর দায়ভার মুসলমানদের উপরে দেওয়ার একটা অপচেষ্টা করেছে। বাট তাদের সেই অপচেষ্টা কখনোই সফল হয়নি। আমরা আজকে যারা এ ধরনের প্রোপাগান্ডা করছেন অথবা বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে ইস্টাবলিশ করতে চান বিশ্ব দরবারে, তাদের প্রতি অত্যন্ত উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং অত্যন্ত সুস্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশের হিন্দু, মুসলমান এবং বাংলাদেশের সমস্ত নৃগোষ্ঠী থেকে শুরু করে প্রত্যেকটি জাতির সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত সুন্দর এবং সুদৃঢ়। বিশেষ করে বাংলাদেশের মুসলমান এবং হিন্দুদের সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত নিবিড়, সুন্দর, সুসংগঠিত। কেউ এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার অপচেষ্টা করবেন না, আর এটাও বলার চেষ্টা করবেন না যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়ে গেছে। আর এ ধরনের উস্কানি দেওয়া থেকে বিরত থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।